হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে শুরু হয়ে গেছে আমাদের ইস্ট সিকিম সিল্ক রুট ঘোরার 3 নম্বর দিন। সকালবেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি জুলুকের পথে এবং সেখানে যেতে গিয়ে অসম একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণার সামনে দাঁড়িয়ে পড়লাম। ভালো একবার তোমাদের দেখিয়ে দিই যে জায়গাটা কেমন। আর আশেপাশের ভিউটা অসাধারণ, জাস্ট দুর্দান্ত। একবার দেখো আমার পিছন দিকটা, এখানে কিছু কাজ চলছে। আর এই সাইডটা যদি আমি এই দিকটা ঘুরি, এই দিক থেকে ওই ঝর্ণাটা আবার আসছে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এখানে দাঁড়িয়ে আছি, আমরা ফটো তুলছি। আর এখন প্ল্যান যে এখানে একটু হল্ট করে চাটা খাবো, ম্যাগি ট্যাগি খাবো। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। জুলুক পৌঁছবো, অনেক কিছু দেখানোর আছে। আজকে কোথায় থাকবো, কি করব, সব কিছু দেখানোর আছে। আচ্ছা, পেছনে একবার দেখিয়ে দিই, আমাদের পুরো গ্রুপের এখানে পিছনে ফটোশ্যুট চলছে। এরকম একটা লোকেশন পেয়ে মিস অ্যাকচুয়ালি কেউই করতে চাইছে না, সবাই ভাবছে যে একটু সুন্দর সুন্দর ছবি টবি তুলে নিই, তো সেই সবের কাজ চলছে। চলো এখান থেকে এগোই এবার নাকি। জুলুক যাওয়ার পথে এখন দাঁড়িয়ে পড়েছি ছোট্ট একটা পাহাড়ি জনপদ। এই জায়গাটার নাম হচ্ছে নিমাচেন। আর এখানে শেরপা ফাস্ট ফুড বলে একটা ছোট্ট ক্যাফে আছে, একটা ফাস্ট ফুডের দোকান আছে। সেখানে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, কারণ যেখানে এর আগে দাঁড়িয়েছিলাম সেখানে খাওয়া দাওয়াটা সম্ভব হয়নি। আর এখানে আরও একটা জিনিস করতে হয়, যে মানে এই ফরেস্টে যাওয়ার জন্যে এখানে যে পাস লাগে, যে পারমিট লাগে, সেই পারমিটটা করানোর পর এখানে সেটা চেক করাতে হয়। তো আমাদের যে গাইড সে গেছে এখন এই পাসটা চেক করাতে। আর সেটা হয়ে গেলে তারপর আমরা আগে যাব। তো মাঝখানের এই যে সময়টুকু আছে সেটা আমরা এই সুন্দর শেরপা ফাস্ট ফুডে কাটাচ্ছি। একটু দেখুন কি সুন্দর করে শুধু ফুল দিয়ে এটা ডেকোরেশনটা করেছে। চলে এসেছি জুলুক থেকে। আর এখান থেকে জুলুক আর কিলোমিটার 5 রাস্তা। তার মধ্যে পড়ে ইকো নেচার পার্ক। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ইকো নেচার পার্কের এন্ট্রি। এর জন্য আগে পারমিট করাতে হয়েছে, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এর আগে রাস্তায়, সেইখানের পারমিটটা করাতে হয়েছে। এখন সেই পারমিটটা করিয়ে আমরা চলে এসেছি এই ইকো নেচার পার্কে যাব বলে। তো চলো তোমাদেরও সাথে সাথে দেখাচ্ছি। ঘন পাইন বনের জঙ্গল। টেম্পারেচার যদি আমার গ্যাস খুব ভুল না হয়, এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে 10 কি 12 ডিগ্রি। খুব সুদিং একটা টেম্পারেচার, অসাধারণ লাগছে। চারিদিকে জঙ্গল দেখো একবার। চলো
চলো এগোনো যাক। দাঁড়াও, আমি চেষ্টা করি তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে যদি আরেকটু বেশি দেখানো যায় জায়গাটা কেমন। চারিদিকটা একেবারে পিন ড্রপ সাইলেন্স। চলো ট্রেলটা এদিকে। এরকম একটা ট্রেল আছে, নেবে তো যাচ্ছি। আমার যথেষ্ট সন্দেহ আছে উঠতে এই ঠান্ডায়ও কালঘাম ছুটবে বটে। আরেকটু নিচে নেমে এসেছি। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে, অতএব যদি কারুর আস্তে আস্তে একটু তাল কাটলো, এত সুন্দর পরিবেশের মধ্যে এসেও পেছন থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। আদারওয়াইজ খুব সুন্দর। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখানে জায়গায় জায়গায় এরকম ছোট ছোট বেঞ্চ করে রাখা আছে, তো কেউ যদি নাবতে নাবতে একটু হাঁপিয়ে যায় একটু বসে জিরিয়ে নিতে পারবে। অসাধারণ সুন্দর জায়গা। চলো এইবার এটা দেখা হয়ে গেছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। এবার আস্তে আস্তে ওপর দিকে উঠে যাই, কারণ এখনও আমাদের আজকের ডেস্টিনেশন জুলুক যাওয়া বাকি। খুব আশায় আছি কালকে সকাল সকাল গেলে হয়তো জুলুকে বরফ দেখতে পাবো, জানি না। তবে আমি তো করছি, তোমরাও প্রে করো, কারণ যদি বরফ দেখতে পাই তোমরাও দেখতে পাবে আমার সাথে সাথে। চলে এসছি, আর একটুখানি বাকি। বেরিয়ে চলে এসছি অলমোস্ট। এবার পরের গন্তব্য হচ্ছে জুলুক, আর সেখানে গিয়ে করবো লাঞ্চ। প্রচুর খিদে পেয়েছে, সাংঘাতিক ধরনের খিদে পেয়েছে। চলো তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট গিয়ে জুলুকে। আউট অফ ব্রেথ হয়ে গেছি। এখন বাজে 2:45, এরম সময় এসে পৌঁছেছি জুলুকে মুখিয়া হোমস্টে। এইরকম কিছুটা হোমস্টেটা দেখতে আমি ভেতর থেকে রুম টুর দেবো। বেসিক্যালি এই মুহূর্তে পাওয়ার নেই, আর যার জন্য ভেতরে লাইটের একটু প্রবলেম রয়েছে। একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, সেখানেই অসম ডেকটা রয়েছে, যেটার ওপর দাঁড়িয়ে দূরের এই ভিউটা দেখা যায়। পাহাড়ের মাথাগুলো সব মেঘে ঢাকা, অসম জায়গা। কিন্তু যেহেতু এত বেলা হয়ে গেছে, পেয়েছে প্রচুর খিদে, আর এখন লাঞ্চের জন্য ডেকেও নিয়েছে। তো প্রথম যাব খাবার খেতে, আর খাবারটা খেয়ে নেবো, তারপর কথা হবে। একটা জিনিস তোমাদের না দেখালেই নয়, আমার মনে হচ্ছে যদি ওপরের এই যেটা আমি দেখতে পাচ্ছি, আমি তোমাদের একটু দেখাবো। এই দেখো, এই যে উপরের বাড়িটা, এই বাড়িটা দেখে আমার বারবার মনে হচ্ছে যে এই বাড়িটা যদি থাকতে পারতাম তাহলে না জানি ওখান থেকে ভিউটা কীরকম দেখতে হতো। নেভারদালেস এখন খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি যাই, গিয়ে
লাঞ্চ করি, তারপর আছি আজকে রাত্রিটা এখানেই এই হোমস্টেতেই। কালকে সকালবেলা দেখতে যাব বরফ, তো খুব আশা করছি যে এখানে স্নোফল দেখতে পাবো, তোমাদেরও দেখাবো। আর অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখার আছে, পুরো গ্যাংটক ঘুরে দেখার আছে, সাথে থাকো, দেখতে থাকো। এসে গেছে খাওয়ার, ভাত ডাল, একটা সবজি, আর তার সাথে আলু সেদ্ধ আছে, পাঁপড় ভাজা আর আচার। নিরামিষ খাওয়ার, কারণ ডিম আছে, ডিম আমি খাই না। ধোঁয়াটা গরম খাওয়ার এই ঠান্ডায়। দেখো আমাদের পুরো গ্যাং খেতে বসেছে। ওখানেও দুজন বসেছে, জায়গার অভাবে। চলো, আর ওয়েট করতে পারছি না, খাওয়ার পরে কথা হবে। আমরা মেঘের কোলে রয়েছি, মেঘের কোলে, মেঘের কোলে। এই যে আমি, চাঁদ এসেছে, ও না, মেঘের কোলে রোদ এসেছে, কি হয়েছে? বাদল লেগেছে টুটি। বাবা, এটা কি ঠান্ডা। কোথায় রয়েছিস তুই এখন? আমরা এখন মেঘালয়তে রয়েছি। একবার বলে দে। और ये मैं आसमान की ऊंचाइयों पे। আর মে কি, এটা আবার কি? দেখিস নি? না, এটা কি সুন্দর আওয়াজ। তো যেটা দেখানোর জন্য বেরিয়ে এলাম সেটা হচ্ছে যে মেঘ ব্যালকানির ভেতর ঢুকে এসেছে। দরজা খোলা থাকলে রুমের ভেতরে ঢুকে হ্যাঁ, যাবে। দরজা খোলা থাকলে রুমের ভেতরে ঢুকে যেতে পারতো। প্রচন্ড ঠান্ডা। আমি ফোন নিয়ে আসি। আমার ফোন নিয়ে এমন খেলাবো না, শুধু চলে গেলাম।